মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। অনেক সময় নামাজ কাজা করে ফেলি, অনেক সময় ভণ্ডামি করে থাকি, অনেক সময় শয়তানের ধোঁকায় আমরা গান বাদ্যে লিপ্ত হয়ে যাই, অনেক সময় আমরা শয়তানের ধোঁকায় গাঁজা খাওয়ায় লিপ্ত হয়ে যাই, অনেক সময় আমরা শয়তানের ধোঁকায় নাট্য অনুষ্ঠানে আমরা লিপ্ত হয়ে যাই, অনেক সময় আমরা ইসলামের নাম দিয়ে শয়তানের ধোঁকায় আমরা গুনাহতে লিপ্ত হয়ে যাই। তুমি যত বড় অপরাধী হও না কেন, শিরক মুক্ত ইবাদত করে, শিরক মুক্ত করে যত প্রকারের গুনাহই করো না করো, আল্লাহর দরবারে চাও, খাদো, গুনার প্রতি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে খাদো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবেন। সালাবাত জাহান্নামের কথা মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा इल्लल्लाह 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 जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कुनु माबूद अल्लाह सारा नहीं कुनु माशूक अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अला यासा किनल कसरिल मुअल्ला सतदफनु अन करीबित फित तुराबी लहु मलकुन युनादी कुल्ला यौमिन यदूलिल मौत व बुनुलिल खराबी कलीलुल उमरि नाफी दार दुनिया व मरजिना इला यौमित तुराबी ला इलाहा इल्लल्लाह 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 जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मुकर्रम हजरत उलामाए किराम, मंचे उपविष्ट सम्मानित सभापति साहेब, मुरब्बियाने किराम ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বাড়িঘরে অবস্থানগত সম্মানিত মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে
ঠান্ডাকে অপেক্ষা রেখে দুনিয়ার সমস্ত জামালাকে অপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা শোনার জন্য মুসলমান হিসাবে আমরা গলার আওয়াজকে উঁচু করে উচ্চ বাক্যে সবাই বলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটি কঠিন পরীক্ষা দিয়ে পাঠাচ্ছেন। যেই কঠিন পরীক্ষাটা আর কোন জাতির জীবনে নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কঠিন পরীক্ষা দিয়ে পাঠাচ্ছেন, যেই পরীক্ষাটা ফেরেশতার জীবনে নাই, হাইওয়ান জানোয়ারের জীবনে নাই, শুধুমাত্র মানুষের জীবনে। পরীক্ষাটা যত কঠিন, পাশ করিলে তার পুরস্কারটাও তত বড়। আর সেই কঠিন পরীক্ষায় যদি কোনো মানুষ ফেল করে, তাহলে ফেল করার শাস্তিটাও তত বড়। পরীক্ষাটা কি? পরীক্ষার সাবজেক্ট হলো হালাল হারামের বিবরণ। যে হালাল হারামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন। শুধুমাত্র মানুষের জীবনে এই হালাল হারামের বিবরণ, হালাল হারামের বিধিবিধান দিয়ে এই পৃথিবীতে পাঠাচ্ছেন। যেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাচ্ছেন, অপরদিকে বিধান দিয়েছেন, অন্যদিকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাচ্ছেন। জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে ডাক দিবে, আপনারা খেয়ে। জান্নাতের ভিতর থেকে আহ্বান করবে, খেয়ে আপনি। বলবে আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। জান্নাতের প্রহরীরা বলেন, বেয়াদবি মাফ করেন, জান্নাতের গেট খোলার সময় হয় নাই। বলবেন সমস্ত নবীরা আসলাম, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ আসলাম, জান্নাতের গেট খুলবেন না কেন? ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, জান্নাতের চাবি তো আমাদের হাতে নাই। বলবেন জান্নাতের চাবি কার হাতে? বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে। ওই নবী কি আসেন নাই? বলেন না, ওই নবী এখনো আসেন নাই। বলবেন কোথায়? নবীগণ বলবেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদে, উম্মতি উম্মতি বলে কান্না করে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত জান্নাতের দিকে একটি কদম অগ্রসর হবে না। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো উম্মত কাকে বলা হয়? উম্মত বলা হয় নবীর মতই আমার মত, নবীর তরিকা পালন করলেই তুমি উম্মত। নবীর মতে যদি তোমার জীবন যাপন হয়, তাহলেই তুমি সত্যিকারের উম্মত। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়ালেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলেন, আল্লাহ যখন আমাকে নির্দেশ দিবেন, আহ্বান করবেন জান্নাতের গেট খোলার জন্য, আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতের গেট খোলার জন্য উঠে আরোহণ করব, ওই উটটা যদিও দেখতে উটের মতন, কিন্তু তার হাড্ডি মাংস রক্তের দ্বারা হবে না।
হাড্ডিগুলো ইয়াকুত নার জবরদস্ত পাথরের দ্বারা হবে। হে বিলাল, আমি যখন জান্নাতের গেট খোলার জন্য যাব, তখন তুমি আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাইবে। তো ভাইরা, আমি বলতেছিলাম আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অপর দিকে আমাদেরকে আল্লাহ পাক ওয়া রব্বুল আলামিন এই পৃথিবীতে একটি কঠিন পরীক্ষা দিয়ে পাঠাইলেন। কঠিন পরীক্ষায় কোন মানুষ যদি ফেল করে, তাহলে ফেল করার শাস্তিটাও তত বড়। অন্যদিকে আল্লাহ তাআলা হালাল হারামের বিবরণ দিয়ে মানুষকে পাঠাইলেন, বিধান দিয়ে পাঠাইলেন। বিধান মুআফিক যদি তুমি জীবন যাপন করো, তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় পাস, ফলাফল হবে তোমার জান্নাত। আর যদি তুমি আল্লাহর হুকুম মুআফিক যদি তোমার জীবন যাপন না হয়, তাহলে তোমার অনন্তকালের জন্য তোমার জন্য থাকবে জাহান্নামের শাস্তি। ভাইরা আমার, আমাদের ওই কঠিন পরীক্ষার ভিতরে শয়তানের দুখায়, নফসের দুখায় অনেক সময় আমরা গুনাহ করে ফেলি। গুনার জন্য আল্লাহ রাস্তা বাতাই দিয়েছেন, বান্দা তুমি গুনাহ করো, নৈরাশ হইও না, আমার কাছে চাও, অবশ্যই আমি তোমাকে মাফ করে দিব। বান্দা তুমি গুনাহ করো, গুনার জন্য আমার কাছে লজ্জিত হয়ে খাদো। তবে কথা হলো, বান্দা যখন শিরিক গুনাহ করবেন, শিরিক গুনাহটা আল্লাহ মাফ করবেন না। শিরিক গুনাহ ছাড়া, শিরিক গুনাহ ব্যতীত যত বড় অপরাধী তুমি হও না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। নবীর একজন সাহাবী, যার নাম হলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল মদিনায়। মক্কার একজন সাহাবী, যার নাম ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সালাবা এবং সাঈদ দুজনকে আল্লাহর নবী বললেন, তোমরা এক ফ্যামিলিতে ভাই ভাই হয়ে চলো। এক ফ্যামিলিতে তোমরা কি ভাই ভাই হয়ে চলো। ঘটনাক্রমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাঈদকে বললেন, হে সাঈদ, আমার সঙ্গে তবুকের ময়দানে যুদ্ধে যাইতে হবে। সাঈদ যুদ্ধে যাওয়ার জন্য ইরাদা করলেন, কিন্তু ফ্যামিলির দেখশনের জন্য, বিবি বাচ্চার দেখাশোনার জন্য উনার আর কেউ নাই। সালাবাকে বললেন, সালাবা, তবুকের ময়দানে জিহাদে যাইবো রাহমাতুল লিল আলামিনের সঙ্গে, তুমি আমার ফ্যামিলির দেখাশোনা করবা। সালাবা গ্রহণ করলেন। যেই মাত্র সাঈদ যুদ্ধের ময়দানে চলে গেলেন, এমনি সালাবাকে শয়তান প্ররোচনা ধোঁকা দেওয়া শুরু করলেন, ধোঁকা দেওয়া শুরু করলেন। শয়তান বলে, সালাবারে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, বিরাট সুবর্ণ সুযোগ, যাও যাও পর্দার ভিতরে যাও। সাঈদের স্ত্রী সুন্দরী, বিরাট বড় সুন্দরী, সুবর্ণ সুযোগ, এই সুযোগে তুমি তোমার খামবাপ পুরা করো। যেই মাত্র শয়তানের দুকায় সালাবা পড়লেন, এমনি সালাবা পর্দার ভিতরে চলে গেলেন, সাঈদের স্ত্রীর হাতে ধরলেন। সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলেন, সালাবারে, হে সালাবা, আমি হইলাম তোমার বাইরে রেখে যাওয়া আমানত।
আমি হইলাম তোমার বাইরে রেখে যাওয়া আমানত। তোমার তো উদ্দেশ্য ভালো নয়। তুমি যদি ওই কাম করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কি তুমি জবাব দিতে হবে না? তোমার কি জাহান্নামের কথা মনে পড়ে না? এখনো বলা আছে তওবা করো, তওবা করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলি, অনেক সময় নামাজ কাজা করে ফেলি, অনেক সময় ভণ্ডামি করে থাকি, অনেক সময় শয়তানের ধোঁকায় আমরা গান বাদ্যে লিপ্ত হয়ে যাই, অনেক সময় আমরা শয়তানের ধোঁকায় গাঁজা খাওয়ায় লিপ্ত হয়ে যাই, অনেক সময় আমরা শয়তানের ধোঁকায় নাট্য অনুষ্ঠানে আমরা লিপ্ত হয়ে যাই, অনেক সময় আমরা ইসলামের নাম দিয়ে শয়তানের ধোঁকায় আমরা গুনাতে লিপ্ত হয়ে যাই। তুমি যত বড় অপরাধী হও না কেন, শিরক মুক্ত ইবাদত করে, শিরক মুক্ত করে যত প্রকারের গুনাহই করো না করো, আল্লাহর দরবারে চাও, খাদো, গুনার প্রতি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে খাদো, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবেন। সালাবা জাহান্নামের কথা মনে পড়ে গেল, হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর বলে মাবুদ আল্লাহ, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের ভিতরে সেজদায় দিয়ে, পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদায় পড়ে কান্দে, মাবুদ গো, তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবেন? আমি আমার বাইরে রেখে যাওয়া আমানতে খেয়ানত করেছি, হে মাবুদ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। অপরদিকে সাইদ যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এসে দেখে সালাবা নাই। বিবিকে জিজ্ঞাসা করলেন, সালাবা কোথায় গেলেন? সালাবা কোথায় গেলেন? বিবি পূর্ব দিকে হাতের দ্বারা ইশারা দিয়ে বুঝাইয়া দিলেন, পাহাড়ের দিকে চলে গেলেন। সালাবার সন্ধানে সাইদ গেলেন, গিয়া দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদায় পড়ে কান্দে, ও মাবুদ তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। তোমার দয়া না পাই যদি হাসরে, গমের মাঝে কাটবে সাতার বান্দা দুজকে, গামের মাঝে কাটবে সাতার বান্দা দুজকে। সকলেরই দরজা হইতে পিরিয়া আপনার দরজায় রইলাম তাকাইয়া, আপনার দরজায় রইলাম তাকাইয়া। এ জীবনে
না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে তাকাইলাম জিন্দেগি সালাবা এইভাবে দুটি চোখের পানি ফেলে দিয়ে খাদে অপর দিকে সাইদ সালাবাকে ডাক দে বলেন হে সালাবা কান্দিস না তওবা কর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন সালাবা বলে না 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 সালাবা বলে সালাবা বারবার কাঁদে যে আল্লাহ আমাকে maaf দিবেন কিনা আল্লাহ আমাকে maaf দিবেন আমি কি বড় অপরাধী হয়েছি জঘন্য অপরাধী হয়েছি সাইদ বলে অবশ্যই maaf করবেন তওবা কর আল্লাহ অবশ্যই maaf করবেন মদিনায় চল রাহমাতুল লিল আলামিনের হাতে হাত ধরে তওবা কর সালাবা বলে না না আমি মদিনায় যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf না দিবেন তবে সাইদ তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় মদিনায় নিতে হয় আমার দুইটি হাত গারের সহিত বেঁধে অপমানিত গোলামের নিয়ে টেনে টেনে নিয়ে যাও না হয় আমার এই চেহারা মদিনার লোকদেরকে আর দেখাবো না আল্লাহর কসম কে বলেন আমি আমার চেহারা মদিনার লোকদেরকে দেখাবো না সাইদ বাধ্য হইলেন দুইটি হাত গারের সহিত বেঁধে অপমানিত গোলামের নিয়ে টেনে টেনে নিয়ে যায় মদিনার প্রান্তরে যখন গেলেন ওনার মনটা অন্যরকম হয়ে গেল কারণ মদিনায় যারা যায় মদিনার প্রেমিক যারা মক্কা মদিনার প্রেমিক যারা তারা বুঝতে পারে কারণ মদিনার বালু মদিনার মাটির এমন দাম যেই মদিনার বালু আল্লাহর দরবারে যেই মদিনার বালু যেই মদিনার মাটি আল্লাহর দরবারে তামাম দুনিয়ার মাটির চাইতে শ্রেষ্ঠ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাওয়ার ইচ্ছা আছে নি মদিনার নাম কত মধু মদিনা আর যে কত সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম
না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যাইতাম মদিনা মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবেরি পুবাল হাওয়া পশ্চিমেতে করছে দাওয়া, সেই দুঃখিনীর সেই গরিবের দুঃখীর সালাম পৌঁছায় দিয়া মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সালাবা মনের আকাঙ্ক্ষা নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে তওবার উদ্দেশ্যে রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা মদিনার দিকে। এমন সময় সালাবা ডাক দিয়ে বলেন, হে সাইয়্যিদ, বাড়িতে যাওয়ার আগে আগে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করো গো, আমার মতন গুনাহগার বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আল্লাহর ব্যাপার, তবে তুমি আমার নিকট থেকে বের হয়ে যাও। বাধ্য হয়ে উনি রাস্তায় এসে ডাক দিয়ে বলেন, সাইয়্যিদ আমাকে নিয়ে চলো উমরের দরবারে।
উমরও বিদায় করলেন, আলীও বিদায় করলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, উনিও বিদায় করলেন। শেষ পর্যন্ত নৈরাশ হয়ে আবার গাছের নিচে সেজদায় পড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন উনার শানে আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা আমানু ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ। আয়াত যখন নাজিল হলেন, সালাবার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাধ্যমে আবার সালাবাকে এইভাবে পাহাড়ের ভিতর থেকে কুচ করে বাড়িতে এনে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর সান্নিধ্যে আসার সাথে সাথে সালাবা পৃথিবী থেকে চিৎকার দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তো মূল কথা হলো, আমরা পিছনে গুনাহ করেছি, অনেক নামাজ কাজার গুনাহ করেছি, অনেক মিথ্যা কথার গুনাহ করেছি, অনেক গীবতের গুনাহ করেছি, অনেক নবীর তরিকা লঙ্ঘন করে গুনাহ করেছি, গান বাদ্য করে গুনাহ করেছি। সকল গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ অবশ্যই maaf করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পিছনের সমস্ত গুনার প্রতি ঘৃণিত হয়ে আমাদেরকে গুনাহ থেকে পবিত্র হয়ে ইবাদত বندگی করে বাকি জীবন অতিবাহিত হওয়ার মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।